জয় রাধে। আজকের পাঠ শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ, শ্লোক 14-15, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড। মায়া জয়ছে দুই অংশ, নিমিত্ত উপাদান। মায়া নিমিত্ত হেতু, উপাদান প্রধান। পুরুষ ঈশ্বর ঐছে দ্বিমূর্তি হইয়া, বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লইয়া। প্রকৃতিতে যেমন নিমিত্ত ও উপাদান দুটি ভাগ রয়েছে এবং মায়া নিমিত্ত কারণ এবং প্রধান উপাদান কারণ, তেমনি মহাবিষ্ণু রূপে নিমিত্ত এবং অদ্বৈত রূপে উপাদান, এই দুই মূর্তি ধারণ করে পুরুষ বিশ্ব সৃষ্টি করেন। শ্লোক 16। আপনি পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ, অদ্বৈত রূপে উপাদান হন নারায়ণ। শ্রী বিষ্ণু স্বয়ং বিশ্বের নিমিত্ত কারণ এবং অদ্বৈত রূপে নারায়ণ হচ্ছেন উপাদান কারণ। নিমিত্তাংশে করে তেহ মায়াতে ইক্ষণ, উপাদান অদ্বৈত করেন ব্রহ্মাণ্ড সৃজন। যদ্যপি সাংখ্য মানে প্রধান কারণ, জড় হইতে কভু নহে জগৎ সৃজন। শ্রী বিষ্ণু নিমিত্ত অংশে মায়ার প্রতি দৃষ্টিপাত করেন এবং শ্রী অদ্বৈত উপাদান কারণ রূপে জড় জগৎ সৃষ্টি করেন। যদিও সাংখ্য দর্শনে মনে করা হয় যে প্রধান হচ্ছে জগৎ সৃষ্টি কারণ, কিন্তু অচেতন জড় পদার্থ থেকে কোনো জগতের উৎপত্তি হতে পারে না। নিজ সৃষ্টি শক্তি প্রভু সঞ্চারে প্রধানে, ঈশ্বরের শক্তে তব হয়তো নির্মাণে। অদ্বৈত রূপে করে শক্তি সঞ্চারণ, অতএব অদ্বৈত হয়েন মুখ্য কারণ। অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডেরও কর্তা, আর এক মূর্তে ব্রহ্মাণ্ডেরও ভর্তা। ভগবান তার সৃষ্টি শক্তি প্রধানের মধ্যে সঞ্চারিত করেন, তখন ভগবানের শক্তির দ্বারা সৃষ্টি কার্য সম্পাদিত হয়। অদ্বৈত রূপে তিনি জড় উপাদানের মধ্যে সৃষ্টি শক্তি সঞ্চার করেন, তাই অদ্বৈত হচ্ছেন সৃষ্টির মুখ্য কারণ। শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং তার আর এক মূর্তিতে তিনি প্রতিটি ব্রহ্মাণ্ড পালন করেন। সেই নারায়ণের মুখ্য অঙ্গ অদ্বৈত, অঙ্গ শব্দে অংশ করি কহে ভাগবত। শ্রী অদ্বৈত হচ্ছেন সেই নারায়ণের মুখ্য অঙ্গ। শ্রী ভাগবতে সেই অঙ্গকে ভগবানের অংশ বলে বর্ণনা করা হয়েছে। নারায়ণ স্তাং নহি সর্বদেহী নামাত্মা সদ্ধি সাখিল লোক সাক্ষী। নারায়ণ হঙ্গং নর ভূজলায়না, তচ্চাপি সত্যং ন তব্বৈ মায়া। হে পরমেশ্বর, তুমি অখিল লোক সাক্ষী। তুমি যখন দেহি মাত্রের আত্মা অর্থাৎ অত্যন্ত প্রিয় বস্তু, তখন কি তুমি আমার জনক নারায়ণ নও? নরজাত জল শব্দের অর্থ নার, তাতে যাঁর অয়ন তিনি নারায়ণ। তিনি তোমার অঙ্গ অর্থাৎ অংশ, তোমার অংশরূপ। কারণোদকশায়ী, গর্ভোদকশায়ী ও ক্ষীরোদকশায়ী কেউই মায়ার অধীন নন। তার মায়াধীশ, মায়াতীত পরম সত্য। ঈশ্বরের অঙ্গ অংশ চিদানন্দময়, মায়ার সম্বন্ধ নাহি এই শ্লোকে কয়। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভগবানের অঙ্গ ও অংশ সমূহ চিদানন্দময়, এর সঙ্গে মায়ার কোনো সম্বন্ধ নেই। অংশ না কহিয়া কেনে কহ তারে অঙ্গ, অংশ হইতে অঙ্গ যাতে হয় অন্তরঙ্গ। শ্রী অদ্বৈত আচার্যকে কেন অংশ না বলে অঙ্গ বলা হলো? তার কারণ হচ্ছে অঙ্গ শব্দে অধিক অন্তরঙ্গতা প্রকাশ পেয়েছে। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরে অভেদ তেই অদ্বৈত পূর্ণ নাম। সমস্ত গুণের আধার শ্রী অদ্বৈত হচ্ছেন মহাপ্রভুর প্রধান অঙ্গ। তার পূর্ণ নাম হচ্ছে অদ্বৈত, কেননা তিনি সর্বতভাবে ভগবানের থেকে অভিন্ন। পূর্বে জয়ছে কইল সর্ববিশ্বের সৃজন, অবতরী কইল এবে ভক্তি প্রবর্তন। পূর্বে তিনি যেমন সমগ্র বিশ্বে সৃজন করেছিলেন, এখন অবতরণ করে তিনি ভগবত ভক্তি প্রবর্তন করলেন। জীব নিস্তারিল কৃষ্ণ ভক্তি করি দান, গীতা ভাগবতে কইল ভক্তিরও ব্যাখ্যান। তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করে সমস্ত জীবদের উদ্ধার করলেন। ভগবত ভক্তির আলোকে তিনি ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা করলেন। ভক্তি উপদেশ বিনু তার নাহি কার্য, অতএব নাম হইল অদ্বৈত আচার্য। ভগবত ভক্তি শিক্ষা দেওয়া ছাড়া তার আর কোনো কাজ নেই, তাই তার নাম অদ্বৈত আচার্য। বৈষ্ণবের গুরু তেহ জগতেরও আর্য, দুই নাম মিলনে হইল অদ্বৈত আচার্য। তিনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবের গুরু এবং তিনি হচ্ছেন জগতের সর্বাধিক পূজ্য ব্যক্তি। এই দুটি
নামের মিলনের ফলে তার নাম হয় অদ্বৈত আচার্য। শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন বৈষ্ণবদের প্রধান গুরু এবং তিনি সমস্ত বৈষ্ণবদের পরম পূজ্য। অদ্বৈত আচার্যের পদাঙ্ক অনুসরণ করা ভগবত ভক্ত বৈষ্ণবদের অবশ্য কর্তব্য, কেননা তার ফলে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।